করলে তুমি মেসাকের সুন্নত পাইবা না। ও বন্ধুরে, ওযুর সময় যদি মেসাক করে ওযু বানাও, নামাজে আল্লাহ পাক তোমারে কি পরিমাণ প্রতিদান দিবে। যেই মেসাক, যেই ওযু দিয়ে মেসাক দিয়ে ওযু করেছো, ওই ওযু দিয়ে নামাজ পড়লে এক ওয়াক্তে 70 ওয়াক্তের সওয়াব বেশি দেওয়া হয়। নিয়মিত যারা মেসাক করবেন, নিয়মিত যারা মেসাক করবেন, তাদের সবচেয়ে বড় লাভ, দেখে দিক পিছনে খেয়াল করতেছেন, নিয়মিত যারা গাছের ডাল যে মেসাক করে ওযু বানায়, তাদের সবচেয়ে বড় ইনকাম হলো মরণের সময় কলেমা নসিব হবেই হবে। না, এক ওয়াক্তে 70 ওয়াক্তের সওয়াব, বলেন এক ওয়াক্তে 70 ওয়াক্তের সওয়াব মেসাক করলে। 2 নম্বরে সর্বশ্রেষ্ঠ ফায়দা যেটা, 5 ওয়াক্ত নামাজে মেসাক করে ওযু বানাইলে তাকে আল্লাহ তাআলা মরণের সময় কলেমা নসিব করবেই করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর মান কারা আখিরুল কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই লোকটার আখেরি কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা যেন জান্নাতে চলিয়েই গেল। কবরে দেওয়ার সাথে সাথে আপনি জান্নাতি। কোন সুবহানাল্লাহ। এ ভাই কত গান মুখস্থ করছেন, বুড়োরা বিজয় সরকারের গানও মুখস্থ আছে। বিজয় সরকার আমার দাদা শ্বশুর হয়, এই কবি গানের বিজয় সরকার হিন্দু, উনি আমার দাদা শ্বশুর, আমার শ্বশুর বাড়ির এলাকার মানুষ। যে বিজয় সরকার গান গায়, এই পৃথিবী যেমনই আছে তেমনই পড়ে রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। সব গানের এক সুর না, কিন্তু এটা হলো বিজয় সরকার। মমতাজের গান, ওটা হাঁটতে যায় লাঠি দিয়ে চিৎ করে হটায় দাও, এক এক গানের এক এক সুর, ঠিক না? বিজয় সরকারের গান বুড়ো মানুষ তুমি কণ্ঠ সয়াদ করেছো। কারা হবে কলকে আরি জুমলা রাজ বাকুদা তদবির হিলা কায়রাওয়াজ, দুনিয়া সব পারো, ইংরেজি পারো, অঙ্ক পারো, বাংলা পারো, জ্যামিতি পারো, বীজগণিত পারো, পাটিগণিত পারো, চালাকি পারো, পরসা পারো, এসে পারো, বিআরএস পারো, সব তুমি পারো। লেখাপড়া কিছু জানে না, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মূর্খ, তারপরও কাগজ বোঝে জন্মের বোঝা। এরকম কিছু পণ্ডিত আছে না, জমি মাপতে হিতে লাগে না, 3 লাখ দেখায় 2 বিঘে, পাউদে মেঘে কয় যে একটু কাছে যাও। এত বড় পণ্ডিতের পণ্ডিত, দুনিয়ার সবকিছু ভালো পারো, তুমি আল্লাহর কোরআন পড়তে পারো না, আত্তাহিয়াতু পড়তে পারো না, সূরা ফাতিহা তুমি পড়তে পারো না। আছে না নাই কথা বলেন? আল্লাহু আকবার। বিজয় সরকারের গান জানো, ভাজতে হবে কোন জায়গা তাও ভালো পারো, জাকি হবে জায়গায় জায়গায় জাকি আছে, কোন জায়গা কোন জাকি যেমন আছে। এ সময় সামনের দিক যেমন আছে এই পৃথিবী, ঠিক এ সময় তেমনই পড়ে রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। ভাই বলো আর বন্ধু বলো, কেউ না সাথে যাবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। কুরআন শরীফের আয়াতের তরজমা, কিন্তু তুমি সেই আয়াতটা পারো না, পারো বিজয় সরকারের গান। ও মুসলমান, একটু মুখস্থ করো সূরা ফাতিহা, শুদ্ধ করে আসো, একটু আয়াতুল কুরসি পড়ো। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে বেহেশতে যাবেন কিরা কিরা? মরার 2 কোটি বছর পরে না মরার সাথে সাথে? মরার সাথে সাথে। রেডি? মাশাআল্লাহ। মরার সাথে সাথে বেহেশতে যাইতে হলে 5 ওয়াক্ত নামাজের পরে। হাদিসের ভিতরে পরিষ্কার আসছে, আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে নিয়মিত, ওই লোকটার বেহেশতে যাওয়ার জন্য বাধা শুধু মরণ। মরার পরে সঙ্গে সঙ্গে আল্লাহ তারে জান্নাত দিয়ে দেয়। কত বিজয় সরকারের গান পড়লা, কত এসে মুখস্থ করলা, কত ইংরেজি অঙ্ক শিখলা। ও বন্ধু, জান্নাতে যাওয়ার জন্য আয়াতুল কুরসিটা কেন তুমি শিখলা না? এত তাড়াতাড়ি বেহেশতে যাবা। আত যদি কইছি এক কান উঠে বেঁচো, 4 হাত পাবে বেহেশতে যাবো মরার সাথে সাথে। হ্যাঁ, সিন্নি দেখলি আইগো, কুত্তা দেখলি পাইছো, একই স্বভাব। বেহেশতের লোভ শুনে লাফায় বড়, আয়াতুল কুরসি বলি কয় ও আমাকে হুজুর পড়ে, তাহলে হুজুর যাবে বেহেশতে, তুমি 5 দৌড়িতে তাহলে।
আল্লাহু আকবার। আয়াতুল কুরসি সবাই পড়ার চেষ্টা করেন, আয়াতুল কুরসি মুখস্থ করেন, কবরে তাড়াতাড়ি জান্নাতে যাইতে পারবেন। ফজর বাদ মাগরিব বাদ আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম তিনবার পড়ে বিসমিল্লাহ পড়বেন না, এ জায়গা বিসমিল্লাহ নাই। আমার পেশাব পড়ে পেশাব জবাব দিয়ে বেড়াবে, কোরআন হাদিসে কোনো জায়গা নাই। সব উলামায়ে কেরাম দেওবন্দ থেকে নিয়া বাংলাদেশের সব হাটাদারি পটিয়া বাবুনগর জিরি নাজিরাট লালবাগ ফরিদাবাদ মালিবাগ যাত্রাবাড়ি গহরডাঙ্গা খুলনা দারুল উলুম যশোর রেল স্টেশন আরো যত মাদ্রাসা আছে সব উলামায়ে কেরাম হু আল্লাহুল্লাজি পড়তে বিসমিল্লাহ ব্যবহার করে না। আমার নবী পড়ে নাই, হাদিসে আছে না পড়ার কথা, হাদিসে পড়তে হুকুম করে নাই। আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম তিনবার পড়া ওয়াল্লাহুল্লাজি সূরা হাসরের শেষ তিন আয়াত পড়বেন। ৭০,০০০ ফেরেশতা ফজরে পড়লে মাগরিব পর্যন্ত, মাগরিবে পড়লে ফজর পর্যন্ত আপনার আমলনামায় নেকি লিখতে থাকে আর আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। নারী বড় আর পুরুষ বড়, সকলের জন্য একই হুকুম। সর্বোপরি ইনকাম হলো যারা এই সূরা হাসরের শেষ তিন আয়াতের আমল করে, ওই সমস্ত মানুষগুলো মারা গেলে তাদের জানাজায় দুনিয়ার কোন মানুষ হাজির হোক আর না হোক ৭০,০০০ ফেরেশতা যারা এতদিন আপনার নামে নেকি লেখছে, এই ৭০,০০০ ফেরেশতা জানাজায় হাজির হবেই হবে। জানাজা করিয়ে তারা বাড়ি চলে যাবে না, তারা কয় নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা দুনিয়া আপনার সাথে এতদিন ছিলাম নেকি লিখছি, মরার পরেও সাথে থাকবো, আপনারে জান্নাতে পৌঁছাই না দিয়া পর্যন্ত আমরা সাথ ভাঙবো না। কবরে যাই এতটুকু জায়গায় চিন্তায় মরে যাচ্ছি, আল্লাহ এই চাপা কবরের মধ্যে কিভাবে থাকবো? মুমিনের কবরটা অতটুকু থাকবে না, কবরটাকে এত প্রশস্ত করে দেওয়া হবে। এই ৭০,০০০ ফেরেশতা বড় বড় বডি ধারণ করে আপনার সামনে দিয়ে বইসা শুধু আপনার প্রশংসা করবে। এমন একটা মরণ চান কি চান না? মরণের সময় কলেমা নসিব হোক এইটা চান, তাহলে ওযুতে মেসওয়াক। মরণের সময় ৭০,০০০ ফেরেশতা থাক, এইটা পাইতে হলে আপনাকে সূরা হাসরের শেষ তিন আয়াত মরার সঙ্গে সঙ্গে দেরি না হইয়া বেহেশতে চলে যায়, পাইতে হলে ৫ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি। ঠিক আছে না? লম্বা হয়ে যাচ্ছে আমার ওয়াজ, একদিকে কষ্ট হচ্ছে, অপ্রয়োজনীয় কথা বলতেছি নাকি? আমল করা যাবে তো ইনশাআল্লাহ আগামী বছরের থেকে। হ্যাঁ, যে একেবারে আজকে তো এই গেছে ঈশা নামাজ, কালকে ফজরের থেকে ইনশাআল্লাহ রেডি রেডি। ও যুবক, তোরা যারা নামাজ পড়িস আমার কলিজা মোহাব্বতের সাথে বলি, গালাগালি করি না, রাগ করি না, দাগ করি না, বয়সের গরমে রক্তের গরমে হয়তো মনে করতেছ এত তাড়াতাড়ি নামাজ পড়লে আকামগুলো কবে করবো? এত তাড়াতাড়ি চুপিয়ে গেলে এরপরে কয়েকটা সফর বাকি রয়েছে, সুন্দরবন রয়েছে, বান্ধবী টান্ধবী নিয়ে ইত্যাদি 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 আছে, এগুলো কবে করবো? এত তাড়াতাড়ি বুজুর্গ হওয়া যায় নাকি? যুবকরা তাই মনে করে, আরে তুই বুড়ো হবি কি হবি না তার কোনো গ্যারান্টি আছে নাকি? যুবক থাকতেই তোমাকে সবকিছু করে উঠতে হবে। এখন থেকে রেডি হও। তোমরা যারা নামাজ পড়ো না, আজকের ফজরের নামাজটা একটু পড়ে দেখো তো। যারা নামাজ পড়ো না, আজকের ফজরের নামাজটা একটু পড়ে দেখো, মনের ভিতরে কেমন লাগবে। আলাদা একটা সাহস, একটা মজা, ভিন্ন একটা স্বাদ। এই স্বাদ দুনিয়ার কিছুতে বোঝানো যাবে না। ঘরের থেকে বেরোনোর সময় তোমার মনের ভিতরে আলাদা রকম একটা সাহস আসবে, আমি আল্লাহকে রাজি খুশি করে বের হয়েছি, আজকে আমি কোনো কাজে ব্যর্থ হব না ইনশাআল্লাহ। কতক্ষণ যারা নিয়মিত পড়েন তারা আজকের ফজরের নামাজটা না পড়ে দেখেন মনের মধ্যে কেমন লাগে। ভয়তে আপনার পাউই আপনার চাকাই ঘুরবে না। কতক্ষণ নামাজির এখন এরকম যদি মাঝে মাঝে আচানক ফজর ছুটে যায় বা কোনো অক্ত ছুটে যায়, ভয় লাগে কি লাগে না? কেমন ভয়? আরে আজকে মনে হয় কোনো তো হবে না, সব শেষ, আমি নামাজ পড়তে পারিনি। নামাজের ভিতরে আল্লাহ তাআলা প্রশান্তি, শান্তি দান করেন। এটা কোরআন শরীফের কথা। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আমার দিক, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। যেই ব্যক্তি নারী আর পুরুষ নেক আমল করে, মান আমিলা সালিহান নেক আমল করে, মিন যাকারিন আও উনসা নারী আর পুরুষ, ওয়া হুয়া মুমিন ইমানের সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাকে আমি পড়ো সুখময় শান্তিময়
সুখময়, শান্তিময়, নিরাপদ, প্রশান্তিযুক্ত, অশান্তি মুক্ত, দুশ্চিন্তা মুক্ত, টেনশন মুক্ত, অভাব মুক্ত, সুন্দর একটা ইজ্জতের সাথে আমি একটা জিন্দেগি তারে দান করি। যেই লোকটার ইমানের সাথে নেক আমল করে, গুনার কাজ করে না। একটু আমার কাছে বলেন, কোনদিন করে ইবাদত করার কারণে কি অন্তরে ভয় আসছে? আল্লাহ, আমি নামাজ পড়ছি, মানসিক কি যেন করিয়ে নেই। আল্লাহ, রোজা রাখছি, ঈদের দিন আমারে মানসিক না পিটে। আমি 2 পারা কোরআন শরীফ পড়ছি, আল্লাহ আমারে কেউ গলা চিবে না ধরে। আমি এবার হজ করে আইছি, আল্লাহ আমারে বাজারে নিয়ে কেউ জুতোর বাড়ি না মারে। এই চিন্তা আছে। কিন্তু আমি মদ খাইছি, যদি ধরা পড়ি সবাই আমারে চুমো দেবে। ভয় লাগে কি লাগে না? জিনা করছো তুমি গভীর অন্ধকারে, কেউ দেখে নাই, তারপরে একা একা মনের মধ্যে দুর্বলতা থাকে কি থাকে না? কথা বলেন, থাকে কি থাকে না? ঘুষ খাইছেন একান্ত গোপনে, কেউ দেখে নাই, তারপরও রাত্রি ঘুষ করে ঘুম নাই। আমার এক পুলিশ আছে, পুলিশ হাবিব ভাই, কাজিয়াবাড়ি, এই মহেশপুর থানায় না, তার নামে গিবত হচ্ছে না, কিন্তু আবার আপনার ফতোয়া দিয়েন না। সে আমারে বলছে, হুজুর আমার নামটা কইয়া রেফারেন্স দিয়ে আপনি বলবেন, হাজারো পুলিশের ভিতরে পরিবর্তন আসবে। আমার হাবিব ভাই বলে, দারোগা এখন বেতন যা পায় 55,000 টাকার মতো পায়, আনুষঙ্গিক দিয়ে পুরো ভাগ করে অর্ধেক 5টা তালবি আলিমরে দিয়ে দেয়। তারা পড়ে, ওনার নিজের ছেলে নাই, তেলকালি 3টে ভাইয়া, 5টা তালবি আলিমরে দিয়ে দেয় অর্ধেক বেতন, তারা পড়তেছে, আলেম হচ্ছে, আর অর্ধেক টাকা দিয়ে কোনো মতে সংসার চালায়, মেয়ে 3টে নিয়ে বউ নিয়ে। কয় যে হুজুর যখন খাইছি তখন খাইছি তো খাওয়ার মতোই খাইছি, একটু কম খাইনি। খাইয়ে দাইয়ে রাত্রের মধ্যে ঘুম আসতো না, খালি টেনশন, মোবাইলের দিক খেয়াল, টেলিফোনের দিক খেয়াল, কোন বড় স্যার ফোন দেয়, হাবিব টাকার ভাগ দাও নাই কেন, এই চিন্তে রাতের মধ্যে ঘুম হয়নি। সকালে ঘুমে উঠে সাইকেল পত্রিকা কিনতাম, আল্লাহ কোন পত্রিকা আমার নাম আইছে, অমুক যাইতে ঘুষ খাইছে অমুক দারোগা, এই চিন্তে 24 ঘন্টা পাগল থাকতাম, ঘুমই আসতো না। 3-4টে ঘুমের বাড়ি খেয়ে ঘুম আসতো না। আর এখন ঘুষ খাই না, আল্লাহর রহমতে আমার ঘুমের বড়িও খাওয়া লাগে না, ঘুষও খাওয়া লাগে না, ঘুমের বড়িও খাওয়া লাগে না। রাত্রি 4টে খানা খাই, ঈশার নামাজ পড়ে শুই, শোয়ার সাথে সাথে দোয়া কালাম করতে করতে ঘুম এসে যায়। রাত 3টের সময় আমাকে কেউ বিছানায় ধরে রাখতে পারে না। আমার মনে হয় যেন উপর থেকে ডাক আসতেছে, আল্লাহ মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ, ও হাবিব এতদিন অন্যায় করছিস, চলে আয়, আমি মাফ করে দেব। মনে হয় যেন আল্লাহ আমাকে ডাকতেছে, আর আমার বিছানায় পিঠ দিতে ভালো লাগে না। আমি সঙ্গে সঙ্গে উঠে তাহাজ্জুদ পড়ে মালিকের সাথে যোগাযোগ করি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয়েকশো পুলিশকে উনি ওয়াজ করিয়া মোমেন বানাইছে, মুসলমান। আর উনি ভালো হয়েছে কবে? আমি গেছিলাম বেনাপোল, একেবারে বেনাপোল তার কাটার গোড়ায় ওয়াজ করতে গেছি, মানে ওই 20-30 হাত ওই পাশে ওই তার কাটা, তার ওই পাশে তো ওই পাশে ইন্ডিয়ান সরো, তারাও শুনবে ওয়াজ, সেইভাবে মাইক দিয়ে। এখন আমরা হুজুররা তো মাইক পালিত, একেবারে হাসিনের নামায় জাহান্নামে পাঠাই দিই, খালেদারে আসমানে উঠে দিই, খালেদারে নামায় হাসিনের উঠে, এটা তো আমাদের স্বভাব। কিছু পারি আর না পারি, গাছে উঠার আগে একখান ফেলাই দিই, মানে একজন মাঠের আইসে গরমের মধ্যে ছেলের কইছে, জামাল ঘরে বইছে ফ্যানের মধ্যে, জাতি জামাল একখান ডাব কেটে নিয়ে দিবা। তো ছেলেটা উঠতে যাইয়া নারকেল গাছের অর্ধেকে যে স্লিপ করে পড়ে গেছে, ধুম করে শব্দ হয়েছে। বাপের একটা হিসেব আছে না, যে গাছে উঠতে কতটুক সময় লাগে, তারপরে নারকেল পড়বে, তারপরে শব্দ হবে, কিন্তু শব্দ হয়ে গেছে তার আগে। বাপে টের পাইছে যে কাম হয়ে গেছে, আরে বাবা গাছে ওঠার আগেই একখান ফেলাই দিলি।